হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা পুলিশ পরীক্ষার্থী আছো, তো বন্ধুরা আমি তোমাদেরকে প্রথমে বলে নিচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না। তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিতে চলেছি যে তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে। বর্তমানে এটা নিয়ে হাওয়া গরম চলছে। তোমরা জানো যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, বিভিন্ন ইউটিউব গ্রুপে, বিভিন্ন ফেসবুক গ্রুপে তোমরা দেখতে পাচ্ছ, কেউ বলছে মে মাস, কেউ বলছে জুন মাস, কেউ বলছে জুলাই মাস। তো এটা নিয়েই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে তোমাদের এক্সাক্ট কবে তোমাদের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা যারা পুলিশের জন্য পড়াশোনা করছো, তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা একদম স্কিপ করবে না, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং তার সাথে বলবো, তোমরা যারা এই চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। কারণ বন্ধুরা, এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ বন্ধুরা, এই চ্যানেলটি মূলত কিন্তু পুলিশ প্রার্থীদের জন্য। ওকে, তো বন্ধুরা তোমাদেরকে বলে নেই, তোমাদেরকে কিন্তু আমি এর আগের ভিডিওতে, অনেক কয়েকটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি কিন্তু তোমাদেরকে সঠিক তথ্য না জানা পর্যন্ত কিন্তু তোমাদেরকে আমি আপডেট শেয়ার করি না। তোমরা যারা আমার চ্যানেলে পুরনো, তোমরা যারা অনেকদিন ধরে আমার চ্যানেল দেখো, তোমরা জানো আমি কিন্তু তোমাদেরকে কখনো ডিমোটিভেট করি না। আমি চেষ্টা করি তোমাদেরকে মোটিভেট রাখার। তাই তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে বিশ্বাস করতে পারো। বিশ্বাস করে একবার তোমরা পাশে থাকো, তাহলে তোমাদের সাথে দেখবে আমি যে আপডেটগুলো দেই সেই আপডেটগুলো মেলে কিনা তোমরা অবশ্যই দেখবে। এবং তোমাদেরকে আমি বলি, আমি যখন আপডেট পাই যে তোমাদের পরীক্ষা হবে না, বা এর আগে তোমরা দেখেছিলে আমি কিন্তু অনেক কটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের পরীক্ষা হবে না, তোমরা দেখেছিলে সেই আপডেটগুলো কিন্তু মিলে গিয়েছে যে তোমাদের কিন্তু সেই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হয়নি। তো বন্ধুরা, তাই রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু ভিডিওটাকে মিসকিপ করবে না। তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিতে চলেছি যে তোমাদের পরীক্ষা কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবল, এই সমস্ত যে রিক্রুটমেন্টগুলো আছে, পরীক্ষাগুলো কবে হতে চলেছে। তো তোমরা জানো যে ওবিসি কেসের জন্য কিন্তু প্রায় ৩ মাস কিন্তু পিছানো হয়েছে। যে সুপ্রিম কোর্টের কাছে ওবিসি কেস রাজ্য সরকার ৩ মাস চেয়েছেন সার্ভে করার জন্য, তোমরা সেটা জানো। এটা নিয়ে নতুন নতুন কিছু বলার নেই তোমাদের কাছে। ওকে, এবং তাহলে তোমাদের মাঝখানে এখন ভাইরাল হচ্ছে, অনেকেই বলছে যে তোমাদের মে মাসের শেষে পরীক্ষা হচ্ছে, অনেকেই বলছে জুন মাসের প্রথমে পরীক্ষা হবে। এই সমস্ত নিয়ে অনেকে ডিমোটিভেট হয়ে আছো। তাহলে যেহেতু তোমরা দেখেছিলে যে ওবিসি কেস না মেটা পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে না, এখন রাজ্য সরকার ৩ মাস চেয়েছে যে তোমাদের ওবিসি কেসটা যাচাই করার জন্য, ওকে, ওবিসির সার্ভে করার জন্য। তাহলে এর আগে কেন পরীক্ষা নিল না রাজ্য সরকার, তাই তো? এটা নিয়ে অনেকে কনফিউশন রয়েছে। তো সমস্ত কিছু টু জেড যত আছে আমি টু জেড তোমাদের সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি যে তোমাদের এক্সাক্ট তোমাদের পরীক্ষাটা কবে হতে চলেছে। তো বন্ধুরা, তোমাদেরকে কিন্তু আমি কখনো ফেক ইনফরমেশন দেই না। তাই তোমাদেরকে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ বন্ধুরা, আমি যে ইনফরমেশনগুলো দেই, সঠিক তথ্য জানার পরেই তোমাদেরকে আপডেট শেয়ার করি। ওকে, তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি, আজকেও বলছি, তোমরা তোমরা জুন যে আসে, জুন মাসে কিন্তু তোমাদের না, আমি কিন্তু জুলাই বলেছিলাম। ওকে, তোমরা দেখে নাও এর আগের ভিডিওতে, আমি কিন্তু তোমাদেরকে বলেছি, এর আগের ভিডিওতে তোমরা দেখে নাও, আমার সেখানে বলা রয়েছে আমি কিন্তু তোমাদেরকে জুলাই মাস ধরতে বলেছিলাম। ওকে, তোমরা জুলাই মাস ধরো, কারণ এই জুলাই মাসে তোমাদের একটা সম্ভাবনা রয়েছে। এর এর মাঝখানে তোমরা যেটা শুনতে পাচ্ছ যে মে মাসের শেষে বা জুন মাসের প্রথমে, এইরকম যা তোমরা যারা শুনতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের পরীক্ষা হবে না। তোমাদের আবারও আমি বলছি যে মে মাসের শেষে যে তোমরা ডেটগুলো দেখতে পাচ্ছ, সেই ডেটে তোমাদের পরীক্ষা হবে না। কেন হবে না? ওবিসি কেসের ইস্যু তো আছেই, সেটা তো পরের কথা। বর্তমানে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে সবথেকে বড় ইস্যু, সেটা হচ্ছে তোমরা দেখেছে যে ২৬,০০০ কিন্তু তোমাদের শিক্ষক, ২৬,০০০ যে টিচার, তারা কিন্তু বাতিল হয়েছে। তো বন্ধুরা, তোমরা জানো একটা পুলিশের রিক্রুটমেন্ট করাতে গেলে তোমাদের কিন্তু টিচার অবশ্যই প্রয়োজন পড়বে। কারণ এই টিচারই তো তোমাদের রিক্রুটমেন্টটা যে আছে, তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষাটা কিন্তু তোমাদের টিচারই নেয়। তোমরা জানো বিভিন্ন স্কুলে কিন্তু পরীক্ষা পড়ে। তো এই যে তোমাদের যে ২৬,০০০ টিচার বাদ গিয়েছে, তো এই টিচার যেহেতু তোমাদের না থাকে, তোমরা জানো যে হাই স্কুলের টিচার মাধ্যমেই কিন্তু তোমাদের পরীক্ষাগুলো হয়। এখানে কিন্তু প্রাইমারি টিচার কিন্তু থাকে না। ওকে, হাই স্কুলের টিচার দিয়েই কিন্তু তোমাদের যত রিক্রুটমেন্ট আছে, সমস্ত রিক্রুটমেন্টের কিন্তু হয়। শুধু পুলিশ নয়, যত রিক্রুটমেন্ট আছে, সমস্ত রিক্রুটমেন্টের যে পরীক্ষাগুলো, সেটা কিন্তু এই হাই স্কুলের টিচার দিয়েই কিন্তু করানো হয়। তো এর মাঝখানে তোমরা দেখলে যে ২৬,০০০ টিচার কিন্তু তোমাদের বর্তমান মানে বাতিলই হয়ে আছে আর কি। সুপ্রিম কোর্ট যেহেতু রায় দিয়েছে, তো বর্তমান বাতিলই আমরা ধরবো, তাই তো? তো বাতিল হয়ে আছে। তো বিভিন্ন স্কুলে কিন্তু অনেক টিচার নেই।
বিভিন্ন স্কুল ফাঁকা রয়েছে, টিচার মাত্র 2 জন 3 জন 4 জন এরকম আছে। তো এইরকম পরিস্থিতিতে কিন্তু তোমাদের কোনো মতে কিন্তু পরীক্ষা হতে পারে না, ওকে? যে কোনো গভর্নমেন্ট কিন্তু এক্সাম হতে পারে না, কারণ পর্যাপ্ত পরিমাণে টিচার কিন্তু অবশ্যই স্কুলে দরকার, তারপরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো এই সমস্ত কিছু যতক্ষণ না পর্যন্ত মিটবে, এবং ওবিসি কেস তো আছেই, সেটা পরের কথা। এই টিচার যতক্ষণ না পর্যন্ত ঠিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের যে পরীক্ষা সেটা কিন্তু হচ্ছে না। আমি তোমাদেরকে বলে রাখলাম। তোমরা হয়তো এই নিউজটা কোথাও শুনতে পাওনি এখনও। আমার এখান থেকে হয়তো প্রথম শুনলে তোমরা। তো অনেকেই হয়তো বাজে মন্তব্য করতেই পারো। তো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমরা যারা বাজে মন্তব্য করবে, তোমাদের সেটা ক্যারেক্টার তোমাদের বোঝা যাবে যে তোমরা কীরকম। তোমরা যারা বাজে মন্তব্য করো, সেখান থেকেই বোঝা যাবে যে তুমি ছেলেটা কীরকম, ওকে? বা মেয়েটা কীরকম। তোমরা যারা বাজে মন্তব্য করে বেড়াও আর কি ইউটিউবে, যারা করে না তাদেরকে বলছি না, যারা করে তাদেরকে বলছি। তাই বললাম, তোমরা জুলাই মাস ধরে চলো, তোমাদের আই থিঙ্ক বেনিফিট তোমরা পাবে। টিল নাও পর্যন্ত এখনও কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু তোমাদের কোনো আপডেট এখনও কিন্তু তারা জানায় নেই। যে তোমরা অনেকেই বলছে যে রাস্তাঘাট বা এখান থেকে পাওয়া যাচ্ছে আপডেট, সেটা কিন্তু নয়। এখনও পর্যন্ত টিল নাও পর্যন্ত এখনও কিন্তু অফিসিয়ালভাবে এমন কোনো আপডেট কিন্তু আসেনি যে তোমাদের পরীক্ষা মে মাসের লাস্ট উইকে হতে চলেছে, ওকে? তো আমি তোমাকে যেটা বললাম যে তোমরা জুলাই মাস ধরে রাখো। আই থিঙ্ক তোমরা কিছু না কিছু অবশ্যই পাবে, ওকে? এবং তোমাদের পড়াশোনা অবশ্যই চালিয়ে যাও, কারণ পড়াশোনাই কিন্তু তোমাদের মূল অস্ত্র, ওকে? তো বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করব না। তোমরা যদি এখান থেকে কিছু জানতে পারো, তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে, কারণ বন্ধুরা এই চ্যানেলে কিন্তু আমি সবসময় পুলিশ পরীক্ষার জেনুইন আপডেট দিয়ে থাকি। তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার জেনুইন আপডেট পাওয়ার জন্য তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে আবার কোনো নতুন আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।